টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। আসসালামু সম্মানিত দর্শক, আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি হুজুর উনি লাগামহীন কথাবার্তা বলার কারণে বিভিন্ন আলেমদের কাছে উনি সমালোচিতের পাত্র হচ্ছেন। এমনকি উনি এই অল্প দিনের মধ্যে একটি মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন এবং এই কথা বলা যাবে কিনা এটা শুনে আসবেন এবং আপনাদেরকে শেষে শোনাবো আরিফ বিন হাবিব সাহেব মিজানুর রহমান আজহারিকে সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সাধারণ লোক বুঝবেন না। তো তার সংক্ষিপ্ত অর্থ হলো যে আপনি একজন জ্ঞানী লোক, আপনি একজন অনেক জাননেওয়ালা, আপনি তাফসির করবেন কিন্তু আপনি ফতোয়া দিবেন না, যেহেতু ফতোয়া দেওয়ার দায়িত্ব এটা হলো যে মুফতি সাহেবদের। এটা শুধু উনি বলেন নাই, বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেমরা বলেছেন, মুফতিরা বলেছেন। তো তার সংক্ষিপ্ত কথাগুলো আমি তরজমা এটাই হবে। তো আমি যেহেতু বুঝতে পারছি সব কথাগুলোর অর্থ, তো আপনাদের আর বোঝার দরকার নেই, এতটুকু কথাই আপনারা শুধু জানবেন যে ফতোয়া দেওয়ার দায়িত্ব হলো মুফতি সাহেবদের। আর যেহেতু উনি একজন জ্ঞানী লোক, উনি তাফসির করতে পারবেন, উনি তাফসির করবেন। তো যাই হোক, কথা না বাড়ায় শুনুন উনি কি বলে। এই ভাই হিসেবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, সুস্থ রেখেছেন, সেই হাত দিয়ে পাশে থাকা বেল বাটনে একটু টাচ করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন সুখে দুঃখে আমি অধম সবসময় আপনার পাশেই থাকতে পারি। প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করুন, প্লিজ ভাই। জানেন, ছাগল চড়াতো, কাউবয়। কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। মিজান আজহারি সাহেব উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছে। কাউবয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউবয় না। কাউবয় মানে গরুর চালক। কাউ, মক্কাতে কাউ কম না বেশি? কথা কন না, সবচেয়ে কম, বরং গোট বয় বলতে পারেন, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ। এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না, এটা রাসূলের শানে যায় না। কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে। কাউ বয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই, আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর ডেকেছেন যখন বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কামলিওয়ালা। ও কি কামলিওয়ালা? ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। আর আমার প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকে কয়েকটা কথা বলি। বিফদলিল্লাহি আলাইকা আন তুতালিআ উসুল আল ইফতা ওয়া উসুল আল ফিকহ, خاصة عليك أن تقرأ أصول الإفتاء الذي ألفه الشيخ مفتي تقي عثماني حفظه الله، وعليك أن تقرأ عقود رسم المفتي، وعليك أن تقرأ آپ كيس فتوى دے الذي ألفه شيخ الحديث سعيد أحمد بالنبوري حفظه الله. بفضل الله عليك أن لا تفتي في أي مسألة أمام الناس فتسقط في مصيبة عظيمة ويسقط الناس في مصيبة عظيمة. بفضل الله عليك أن تقرأ وتطالع أولا ثم تفتي أمام الناس. وقلت لك هذه الأقوال باللغة العربية لكي لا يفهم الناس. بفضل الله عليك أن تفعل هذا، وعليك أن لا تفعل ذاك كما فعلت قبل أسبوع. بفضل الله أنت مفسر، أنا أعلم هذا جيدا، أنت لست بمفتي ولست بأهل الإفتاء، فلذا لا تفتي في أي مسألة. عليك أن تفسر، عليك أن لا تفتي। এই কথাগুলো আমি আমার প্রিয় শেখ মিজানুর রহমান আজহারি সাহেবকে আরবিতে বললাম। জনগণ যেন আপনারা বুঝতে না পারেন, উনি বুঝবে ইনশাল্লাহ। আমি আশাবাদী উনি আমার কথাগুলো শুনবে এবং এই জায়গায় কি বলেছি এটা আপনাদের জানা দরকার নেই।